আসসালামু আলাইকুম। জন্ম নিবন্ধনে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ বা ঠিকানা ভুল থাকলে কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করবেন? আপনি কিন্তু চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে খুব সহজেই মাত্র ৫ থেকে ১০ মিনিটের ভেতরেই আপনি চাইলে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটা নিজভাবেই সংশোধন করে নিতে পারবেন। তো কিভাবে সংশোধন করবেন অনলাইনের মাধ্যমে আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস A to Z দেখিয়ে দেব। তো ভিডিওটা একটু লং হতে পারে, তাই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জন্ম নিবন্ধন কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয় বা অনলাইনের মাধ্যমে সংশোধন করতে হয়, আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে পুরো প্রসেসটা A to Z দেখিয়ে দেব। তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের সকলের মনে এখন একটা প্রশ্ন জাগতে পারে যে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করার জন্য বা বাংলা থেকে ইংরেজিতে করার জন্য আপনার কি ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে। তো তা নিয়ে কিন্তু আমার আরো একটি বিস্তারিত ভিডিও তৈরি করা আছে। সেই ভিডিওটার লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়েও সেই ভিডিওটা দেখে আসতে পারবেন। তো জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা বা ডেস্কটপ কম্পিউটার থাকা যেকোনো একটি ব্রাউজারে এবং ব্রাউজারে গিয়ে টাইপ করবেন bdris.gov.bd। তো লেখা হয়ে গেলে এন্টার প্রেস করে দিবেন। তো এন্টার প্রেস করা হয়ে গেলেই আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো ১ম এ দেওয়া আছে হোম পেজ বা জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন। আপনি চাইলে কিন্তু হোম পেজেও চলে যেতে পারেন বা জন্ম তথ্য সংশোধন এখানেও চলে যেতে পারেন। তো আমরা চলে যাব হোম পেজে। তো হোম পেজে আসার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে ১ম এ দেওয়া আছে জন্ম নিবন্ধন। তো জন্ম নিবন্ধনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আবারও দেখাবে। তারপর নিচে যাবেন যে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন। তো এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদেরকে একটা নির্দেশনা দেওয়া হবে। তো নির্দেশনাটা পড়ব না। পড়লে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনি কিন্তু চাইলে আপনি নির্দেশনাটা পড়ে নিতে পারেন। তো আমরা এখানে চেয়েছে জন্ম নিবন্ধন নম্বর। তো আমরা এখানে আমাদের জন্ম নিবন্ধন যে নম্বরটি আছে সেটা এখানে সেম বসিয়ে দেব। তো আমরা এখানে আমাদের জন্ম নিবন্ধন নম্বরটি বসিয়ে দিয়েছি। তারপরে জন্ম তারিখ। তো আমাদের যে জন্ম তারিখ আছে জন্ম নিবন্ধনে লেখা আমরা কিন্তু সেম ভাবে উঠিয়ে দিয়েছি। তারপর নিচে দেখাচ্ছে ক্যাপচার। তো এখানে যে ক্যাপচারটি আছে আমরা দেখে সেম ক্যাপচারটি এখানে বসিয়ে দেব। তো ক্যাপচারটি বসিয়ে দেওয়ার পরে এই যে নিচে দেওয়া আছে অনুসন্ধান। তোমরা অনুসন্ধান বাটনে এটা ক্লিক করব। তো অনুসন্ধান বাটনে ক্লিক করার পরে আমাদেরকে নিচে একটা তথ্য দেখাবে। সেখানে আমাদের তথ্যটা ভুল আছে। তো আমরা এখন সেটাকে সংশোধন করব। তো সংশোধন করার জন্য আমরা চলে যাব এই যে নির্বাচন করুন এখানে। তো নির্বাচন করুন এখানে আসার পরে যে কনফার্ম বাটনটা আছে সেখানে এটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে আমাদেরকে কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসবে। যেখানে কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদের নাম দেখানো হয়েছে। সর্বোচ্চ ৩ বার জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করা যাবে। সেটাও কিন্তু এখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। তো এখানে আমাদের কিন্তু অনেক তথ্য সংশোধন করতে হবে। সেজন্য আমরা এখানে এই যে প্লাস বাটন আছে আরো তথ্য সংযোজন করুন। তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা ক্লিক করে এখানে ৫ থেকে ৭ টা নিয়ে নিব। তো আপনি আপনার চাহিদা অনুযায়ী যে কটা প্রয়োজন হয় সে কটা এখান থেকে এড করে নেবেন। তো আমাদের যে কটা সংশোধন দিতে হবে যে আমরা নাম সংশোধন করব। তো আমরা ১ম এ দেব নামের ১ম অংশ এবং নামের শেষ অংশ। তারপর আবার দেব বাংলা নামের ১ম অংশ এবং ইংরেজি নামের শেষ অংশ। তারপরে দেব পিতামাতার কততম সন্তান যার আবেদন করতেছি বা যার জন্য জন্ম নিবন্ধন সংশোধন করব এবং তার লিঙ্গ কি সেটা এখানে সিলেক্ট করে দিব। তারপরে তার পিতার নাম বাংলায়, তার মাতার নাম বাংলায়, তার পিতার নাম ইংরেজিতে, মাতার নাম ইংরেজিতে এবং জাতীয়তা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি পুরো ফর্মটা ফিল আপ করে এসে আপনাদেরকে আবারও A to Z বুঝিয়ে দিই। আমি কিন্তু আমার এনআইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণ তথ্যটা ফিল আপ করে ফেলেছি। তো আমরা ১ম এ লিখে দেব নামের ১ম অংশ এবং নামের শেষ অংশ। তো এনআইডি কার্ডে যদি কারো ৩ থেকে ৪ টা নাম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ১ম এ যে নামগুলো আছে সব নামগুলো দেবেন এবং লাস্টের যে নামটা আছে সেটা শেষ অংশে বসিয়ে দিবেন। তো ১ম এ আমরা দেব নামের ১ম অংশ, তারপরে দেব নামের শেষ অংশ। তারপর দেব নামের ১ম অংশ ইংরেজিতে, তারপরে দেব নামের শেষ অংশ ইংরেজিতে। তারপরে দেব পিতামাতার তিনি কত নম্বর সন্তান? ২য় নম্বর সন্তান তাই ২য় দিয়ে দিয়েছি। তারপর লিঙ্গ দিয়ে দেব। তারপরে পিতার নাম বাংলায় দিব। তারপরে মাতার নাম বাংলায় দিব। তারপরে পিতার নাম ইংরেজিতে দিব। তারপরে মাতার নাম ইংরেজিতে দিব। তারপরে তার জাতীয়তা দিয়ে দেব। তারপরে এখানে আছে সংশোধনের কারণ। আপনি কিন্তু চাইলে এখান থেকে সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল সেটা দিতে পারেন। সেটা কিন্তু আপনি দিলেও দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। কোনো সমস্যা নাই, মেজর কোনো সমস্যা হবেও না। তাই এটা আমি প্রয়োজন বোধ করছি না, তাই আমি এটা এখানে ক্লিক করব না। তারপরে এখান থেকে আপনার কিন্তু
জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং বর্তমান যে ঠিকানা আছে সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। তো বর্তমান ঠিকানা না দিলেও কিন্তু হবে। এখানে কিন্তু জন্মস্থান এবং স্থায়ী যে ঠিকানা আছে এই ২ টি কিন্তু আপনাকে মাস্ট বি ফিল আপ করতে হবে। যদি এখানে আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্ম নিবন্ধন যে সনদটি পাবেন সেখানে কিন্তু ভুল আসবে। তো আমরা এখানে সর্বপ্রথম দিয়ে দেব আমার জন্মস্থানের ঠিকানা। তো আমি আমার জন্মস্থান দিয়ে দিচ্ছি বাংলাদেশ, বরিশাল বিভাগ, জেলা বরগুনা, তারপরে উপজেলা দিয়ে দেব আমতলী এবং ইউনিয়ন দিয়ে দেব আমতলী। তারপরে দেব অড নাম্বার, আমাদের অড নাম্বার হচ্ছে ৯ নাম্বার। তো আপনার যে অড নাম্বার আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। তো তারপরে আপনি বসিয়ে দিবেন আপনার ডাকঘর। তো আমার ডাকঘর উল্টাখালী, তাই আমি উল্টাখালী বসিয়ে দিচ্ছি। যদি পোস্ট কোড থাকে তাহলে কিন্তু আপনি আপনার পোস্ট কোডটা বসিয়ে দিবেন। তারপর গ্রামের নাম বসিয়ে দিবেন। তো আমি আমার গ্রামের নামটা বসিয়ে দিয়েছি। তারপরে এই পাশে আপনাকে কিন্তু আবার ইংরেজিতে পূরণ করতে হবে। এই পাশটা বাংলায় পূরণ করতে হবে এবং এই পাশটা ইংরেজিতে পূরণ করতে হবে। তো আমি আমার ডাকঘরটা ইংরেজিতে লিখে দিলাম উল্টাখালী। তারপরে আমাদের গ্রাম যেটা সেটা লিখে দেব। তো গ্রামটা লেখা হয়ে গেলে আমি আমার স্থায়ী ঠিকানাটা পূরণ করে দেব। যেহেতু আমার জন্মস্থান ওখানে ছিল তাই আমি এখানে জন্মস্থানটা দেখিয়ে দিয়েছি। এখানে যদি বাসা সড়ক নাম্বার থাকে তাহলে কিন্তু সেটা আপনি বসিয়ে দিতে পারেন। যেহেতু আমার বাসা নম্বর বা সড়ক নাম্বার কোনটাই নেই গ্রামে তাই আমি এটা বসাবো না। তারপরে স্থায়ী ঠিকানা আপনি আপনার দেশ সিলেক্ট করে দিবেন। তারপরে বিভাগ সিলেক্ট করে দিবেন। আপনাদের যদি কারো ঠিকানা দেশের বাহিরে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেম ভাবে সেই দেশটা সিলেক্ট করে সেখানকার অ্যাড্রেসটা সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো আমি আমার জেলা সিলেক্ট করব, তারপরে উপজেলা সিলেক্ট করব, তারপরে ইউনিয়ন সিলেক্ট করব। তো আমরা যেহেতু পৌরসভার ভিতরে তাই পৌরসভা সিলেক্ট করে দিব। তারপর অড নাম্বার সিলেক্ট করে দিব। তারপর ডাকঘর। তো আমাদের ডাকঘর হলো পটুয়াখালী সদর সেটা দিয়ে দেব। তারপর ডাকঘর ইংরেজিতে দিয়ে দেব। তারপরে যে আমাদের হোম টাউন বা গ্রাম আছে বা মহল্লা আছে সেটা এখানে দিয়ে দেব। তো আমাদের মহল্লা হলো মুসলিম পাড়া। তারপরে বাসা সড়ক নাম্বার আছে মাদ্রাসা সড়ক। তো আমরা আমাদের মাদ্রাসা সড়কটা লিখে দিব। তারপরে সেম ভাবে গ্রাম, পাড়া বা মহল্লা ইংরেজিতে লিখতে হবে। তো আমরা গ্রাম, পাড়া বা মহল্লা ইংরেজিতে লিখে দেব। তারপরে বাসা, সড়ক নম্বরটা লিখে দেব। তো লেখা হয়ে গেলে আমাদের বর্তমান ঠিকানা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি চান সেক্ষেত্রে আপনি আপনার বর্তমান ঠিকানাও এটা এখানে এড করে দিতে পারেন সেম ভাবে। তারপরে আমাদের যে প্রয়োজনীয় ফাইলটা স্ক্যান করেছিলাম, তো আপনারা কি, কি ফাইল স্ক্যান করবেন সেটা হলো আপনার জন্ম নিবন্ধন বা আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে সেই ভোটার আইডি কার্ডটা স্ক্যান করে দিবেন। যারা বাচ্চা আছেন স্কুলে লেখাপড়া করেন তাদের ক্ষেত্রে কিন্তু জন্ম নিবন্ধন, স্কুল থেকে প্রত্যয়নপত্র এবং পিতা এবং মাতার উভয়ের কিন্তু এনআইডি কার্ডের ফটোকপি কিন্তু স্ক্যান করে আপলোড করে দিবেন। এবং যাদের এসএসসি সার্টিফিকেট আছে তারা কিন্তু এসএসসির সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করে দিবেন। তো আমি যে ব্যক্তির আবেদন করতেছি তিনি কিন্তু একজন গৃহিণী। তার কিন্তু ভোটার আইডি কার্ড হয়েছে এবং জন্ম নিবন্ধন আছে। তো আমি সেই ফাইল ২ টা এখানে কিন্তু এই যে সংযোজন একটা বাটন আছে সেই বাটনটাতে ক্লিক করব। তো বাটনটাতে ক্লিক করার পর আমি ডেস্কটপে যেখানে ফাইলটা রেখেছি সেখান থেকে ফাইলটা সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ফাইলটা দেখাবে। তারপরে এখানে সিলেক্টেড নামে অপশন আছে সেখান থেকে চলে যাব। তো সর্বপ্রথম আমরা জন্ম নিবন্ধনটি দিয়ে দেব এবং জন্ম নিবন্ধনটির নাম হলো ইস্যু সম্পর্কিত ফাইল। তো আমরা এখানে ইস্যু সম্পর্কিত ফাইলটা ধরিয়ে দেব। তো ধরিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এই যে স্টার্ট বাটনটা আছে সেখানে ক্যানসেল করে দেব এবং যদি আমাদের কোনোভাবে ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্যানসেল করে দেব। তারপরে নিবন্ধন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র। তো আমরা এখান থেকে নিবন্ধন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সেখানে সিলেক্ট করে দেব। তো এখান থেকে চলে যাবেন। এখানে গিয়ে দিবেন নিবন্ধন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র। দেওয়ার পরে সেম ভাবে স্টার যে বাটনটা আছে সেখানে ক্লিক করে ফাইলটাকে আপলোড করে দিবেন। তো আপলোড করে দেওয়া হয়ে গেলে যে আবেদনকারীর তথ্য, যদি যার আবেদনটা করতেছে সে কিন্তু নিজ আমার পাশে আছে তাই আমি এখান থেকে নিজ দিয়ে দেব। যদি আবেদনকারী পিতা হয়ে থাকেন তাহলে পিতা দিয়ে দেবেন। যদি মাতা হয়ে থাকেন তাহলে মাতা দিয়ে দেবেন। যদি অন্যান্য হয়ে থাকেন বা নিকটবর্তী আত্মীয়স্বজন সেক্ষেত্রে কিন্তু পিতামাতা বা নিজ দিয়ে কিন্তু আপনি আপনার আবেদনটা কমপ্লিট করতে পারবেন। তারপরে চাইলে এখানে কিন্তু আপনি একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। তো যেহেতু আমার ইমেইল অ্যাড্রেস আছে সেহেতু আমি আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দেব। তারপর নিচে দেখাচ্ছে ফোন নম্বর। তো এর আগে কিন্তু এই ব্যক্তির জন্ম নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছিল। সেখানে কিন্তু তিনি একটি নম্বর দিয়েছিল। সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে সেভ হয়ে রয়েছে। সে যতবারই জন্ম নিবন্ধন সংশোধন করবে ততবারই কিন্তু সেই মোবাইল নম্বরে ওটিপিটা যাবে। তো এখানে আপনাদের কিন্তু এরকম চিহ্ন নাও থাকতে পারে। এখানে মোবাইল নম্বর আপনাদের বসিয়ে দেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি যে মোবাইল নম্বরটি সবসময় ব্যবহার করে থাকেন, সেই মোবাইল নম্বরটি দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু পরবর্তীতে আপনি যদি সংশোধন করতে চান, সেই মোবাইল নম্বরটির কিন্তু আপনার প্রয়োজন হবে। যেহেতু আমার মোবাইল নম্বরটি এখানে সেভ হয়ে রয়েছে, সেহেতু আমি এখানে ওটিপি পাঠান যে বাটনটিতে আছে সেখানে ক্লিক করব।
তো ক্লিক করার পর একটুখানি সময়ের ভিতরে কিন্তু আমার ফোনে ওটিপি চলে যাবে। তো আমি ওটিপি পাঠানোর পরে কিন্তু আমার ফোনে ৬ সংখ্যার একটি কোড চলে এসেছে। তো আমি এখানে কোডটি বসিয়ে দেব। তো আমার কোডটি বসিয়ে দেওয়ার পরে কোডটি আমি কপি করে নিব। তারপরে এই যে সাবমিট বাটনটি আছে সেখানে এটা ক্লিক করব। তো ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে একটা ফর্ম দেওয়া হবে। আমরা সেই ফর্মটা ডাউনলোড দিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেব। এবং প্রিন্ট করে সাথে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কিন্তু আমরা ইউনিয়ন পরিষদে বা পৌরসভায় গিয়ে জমা দিয়ে আসব। আপনি যেখানকার নাগরিক সেখানে কিন্তু আপনি জমা দিয়ে দিবেন তাহলে কিন্তু হবে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। জন্ম নিবন্ধন সম্পর্কিত আরো নতুন তথ্য পেতে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।